নমস্কার সবাইকে। কদিন আগেই চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ ও বেলুড় মঠে। তারই ফুল ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই। এই যে আমরা দক্ষিণেশ্বরের সামনে চলে এসেছি ফুল ফ্যামিলি নিয়ে। আমার মা, ঠাকুমা সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেদিনকে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মাকে দর্শন করার জন্য। এই যে মন্দিরের আগে ভেরিঘাটের সামনে যে কালীমা থাকে তাকে প্রথমে দর্শন করে নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রায় সকাল 10টা নাগাদ আমরা সেখানে পৌঁছেছিলাম আর সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরের ওখানে। মন্দিরের বাইরে আগে কিছু ডালা কিনে নিয়েছি পুজো দেওয়ার জন্য। ডালা কিনে নিয়ে তারপরে আবারও সবাই মিলে চলে যাচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের পাশে দুপাশারই নানা রকমের জিনিসপত্র, ব্যাগ, খেলনা, ঠাকুরের ছবি প্রভৃতি তোমরা পেয়ে যাবে। আর এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি মা দক্ষিণেশ্বরের মন্দিরে। আর এই যে স্কাই ওয়াকটা এইদিকে আমরা সামনের ফেরিঘাটের সামনে দিয়ে এসেছিলাম। তোমরা স্কাই ওয়াক টুপকেও অনেকে আসে। এই যে ওইখানে স্কাই ওয়াকটা। তো চলো মন্দিরের ভেতরে যা যাক। এই যে মন্দিরের ভেতরে একটা বড় রামকৃষ্ণ ছবি। তারপরে এটা পেরিয়ে গেট পেরিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরের বাইরে থেকে। মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমাদেরকে এক্ষুনি ফোন জমা দিয়ে দিতে হবে, ব্যাগপত্র সবই আর দেখাতে পারবো না, সেই জন্য পুজো দেওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে পুজো দিয়ে আমরা আবার তারপরে 12টা নাগাদ চলে এসেছিলাম আদ্যাপীঠে। একটা টোটো ভাড়া করেছিলাম 6 জনের, নিয়েছিল 90 টাকা। নিয়ে আমরা সবাই মিলে চলে এলাম আদ্যাপীঠ মন্দিরে। এসে দেখলাম আদ্যাপীঠ মন্দির সেইমাত্র বন্ধ হচ্ছে। মায়ের যারা দর্শন করবে ওখানেও ভেতরে আমরা ক্যামেরা নিয়ে ফোন নিয়ে যাইনি, তাই মাকে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে ওখান থেকে এসে আমরা ওখানে ভোগ খাওয়ানো হচ্ছিল। ভোগের জন্য আমরা টিকিট কেটে নিই। একজনের টিকিটের মূল্য ছিল 60 টাকা করে। সেখানেই 60 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সবাই ভোগ খাওয়ার জন্য এই যে লাইন দিয়েছি সবাই মিলে। তারপরে সবাই একে একে আমরা বসে পড়ি ভোগ বা প্রসাদ ঠাকুরের খাওয়ার জন্য আদ্যাপীঠ মন্দিরে। প্রচুর মানুষ এখানে ভোগ গ্রহণের জন্য আসে। আমরাও তাদের সঙ্গে বসে পড়েছিলাম। প্রথমেই দিয়ে যায় একটা পাতা আর একটা জলের গ্লাস। জলের গ্লাসগুলো দেখো কি কালারফুল না, সুন্দর দেখতে। তারপরে দিয়ে দেয় গরম গরম কুমড়োনি, ভীষণ গরম ছিল কুমড়োনিটা। তারপরে দিয়ে দেয় পোলাও, পোলাওটাও খুব সুস্বাদু ছিল। ঠাকুরের প্রসাদ এমনি সবই সুস্বাদু খেতে হয়। তারপরে চলে আসে ভাত আর একটা কাঁঠাল আলু দিয়ে তরকারি। এই যে চলে এসছে গরম গরম সাদা ভাত আর কাঁঠাল আলু দিয়ে তরকারি। তারপরে ভাতটা খাওয়ার পরেই দিয়ে দেয় লবণ। তারপরে চলে আসে খিচুড়ি আর তার সঙ্গে লাবড়ার একটা তরকারি, নানা রকম ছোলা, শাক আরও মূলো, নানা রকম সবজি দিয়ে একটা লাবড়া তরকারি। অনেক কিছু খাবার এখানে দেয়। হাতাগুলো খুবই বড় বড়, অনেকটা অনেকটা করে দিয়ে যায়, তাই জন্য সবটা শেষ করা খুবই মুশকিলের ব্যাপার। আমরাও সবটা খেতে পারিনি। তারপরে আমরা হাত ধুয়ে চলে আসি। আবার মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে ওখান থেকে চলে আসি আমরা ফেরিঘাটে দক্ষিণেশ্বরে, আবার চলে আসি বেলুড় মঠে যাওয়ার জন্য। এই যে ফেরিঘাট, লঞ্চে করে আমরা যাব নদীর ওপার প্রান্তে, ওখানে বেলুড় মঠের মন্দির ঘুরবো। বেলুড় মঠ আশ্রম।
স্বামী বিবেকানন্দে। এই যে এখান থেকে লঞ্চের থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা খুবই সুন্দরভাবে দেখা যায়। তো হলো আমরা লঞ্চে উঠবো এক্ষুনি। যে লঞ্চে উঠে পড়েছি, ওই যে ওইখান থেকে আমরা এসছি। এই যে দক্ষিণেশ্বর মায়ের মন্দির লঞ্চ থেকেও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তারপরে লঞ্চটা ছেড়ে দিয়েছে, প্রচুর ভিড় ছিল সেদিনকে লঞ্চে। তারপরে আমরা নেমে পড়ি। আর বেলুড় মঠে আসার জন্য লঞ্চের ফেরিঘাটের টিকিট 10 টাকা মূল্য দিয়ে কেটেছিলাম। এই যে বেলুড় মঠে আমরা চলে এসেছি, পুরো বেলুড় মঠের ভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে প্রায় ঘড়িতে সন্ধে